আমি ভাস্কর দত্ত আপনাদেরকে স্বাগত জানাই। ভারতবর্ষ, আমরা এমন একটি দেশের বাসিন্দা যার ইতিহাস শুধু সুবিশাল নয়, ঐতিহ্য এবং সমৃদ্ধির বিবরণ। এমন একটি দেশ যার শান্তি এবং অহিংসাই প্রধান লক্ষ্য, কিন্তু প্রয়োজনে এই শান্ত দেশটি আবার আন্দোলিত হতে জানে, শত্রুকে যোগ্য জবাব দিতে জানে, রক্তচক্ষুর দিকে চোখ তুলে তাকাতে জানে। ভারতের ইতিহাসই তার প্রমাণ। যতবারই ভারতকে দমনের চেষ্টা হয়েছে, ততবারই ভারত তার নিজের অবস্থান জাহির করেছে, আর তা করে দেখিয়েছে ভারতবাসীরাই। আবার কি সেই সময় এসেছে? আজ রাত 12টার পরেই আমেরিকায় ভারতীয় পণ্যের ওপর বসতে চলেছে বাড়তি আরও 25% শুল্ক। এর আগে ইতিমধ্যেই 25% শুল্ক বসিয়েছেন ট্রাম্প। এবার আরও 25%, অর্থাৎ সর্বমোট আমেরিকায় ভারতীয় পণ্যে 50% শুল্ক লাগু হতে চলেছে। খুব স্বাভাবিকভাবেই এর ফলে ভারতের যে বেশ কিছু সেক্টরে প্রভাব পড়বে তা বলার অপেক্ষা রাখে না। বেশ কিছু শিল্প, বেশ কিছু ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনাও থাকছে। কিন্তু কেন এই 50% শুল্ক? আমি জানি কারণটা আপনারা সবাই জানেন। রাশিয়ার কাছ থেকে তেল কেনার জন্যই ভারতের পণ্যে এই শুল্ক আরোপ। কিন্তু প্রশ্নটা হচ্ছে, ভারত কার থেকে তেল কিনবে আর কাকে তেল বিক্রি করবে তা কি ওই আমেরিকা ঠিক করে দেবে নাকি? ট্রাম্প নিজে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামাতে পুতিনকে রাজি করাতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট। নিজের অক্ষমতা নিজে স্বীকার না করে ভারতের ওপর শুল্ক চাপিয়ে রাশিয়াকে শাস্তি দিতে চাইছেন ট্রাম্প। মগের মুলুক নাকি? যা ইচ্ছে তাই। ট্রাম্পের এই বাহুবলী ভূমিকার সমালোচনা করছে রাশিয়া, চীন থেকে শুরু করে একাধিক দেশ। আর ভারত না, আমেরিকার হুমকির কাছে মাথা নত করবে না ভারত। ট্রাম্পের এই দাদাগিরির সামনে ঝুঁকেগা নেই ভারত। আর এবার সেই আমেরিকার শুল্ক বোমা মোকাবেলা করার জন্যই নয়া আন্দোলনের ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের আহমেদাবাদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যা বলেছেন তা আসলে ওই দেশ জুড়ে ফের স্বদেশী আন্দোলনের ডাক বলেই ধরে নেওয়া যেতে পারে। ইতিহাস বলছে ভারতের এই স্বদেশী আন্দোলন প্রথমবার নয়। এর আগেও একাধিকবার ভারত এই আন্দোলন গড়ে তুলেছে এবং কাঙ্ক্ষিত জয় ছিনিয়ে এনেছে। স্বাধীনতা উত্তর সময়ে ব্রিটিশদের বিরুদ্ধে গড়ে উঠেছিল ভারতের জাতীয়তাবাদী আন্দোলন। 1905 সালে বঙ্গভঙ্গ থেকে শুরু হয়েছিল এই স্বদেশী আন্দোলন। শুরু হয়েছিল ব্রিটিশ পণ্যের ব্যবহার বন্ধ করে দেশীয় শিল্প ও উৎপাদনকে উৎসাহিত করা, যার উদ্দেশ্যই ছিল ব্রিটিশ অর্থনৈতিক শক্তিকে দুর্বল করে ভারতকে স্বশাসনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। রজনীকান্ত সেনের সেই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই কালজয়ী এই গান সেই সময় উজ্জীবিত করেছিল গোটা ভারতকে। এরপর স্বাধীনতার পরবর্তী সময়েও ভারতে উঠেছে এই স্বনির্ভরতার ডাক। 1962 সালে চীন ভারতের যুদ্ধের রেশ শেষ হতে না হতেই আবার 1965 সালে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়। সেই সময় এই আমেরিকাই ভারতের ওপর অর্থনৈতিক প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল। কিন্তু সেই সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর জয় জওয়ান জয় কিষাণ এই স্লোগানটি দেশবাসীকে উজ্জীবিত করতে সাহায্য করেছিল। 1965 সালের দিকে ভারতে খাদ্য ঘাটতি দেখা দেয়, আর সেই খাদ্য সংকট দূর করতে ভারতে শুরু হয় সবুজ বিপ্লব। আত্মনির্ভরতার পথে কৃষি ক্ষেত্রে কয়েক ধাপ এগিয়ে যায় ভারত। সেদিন থেকে আজ পর্যন্ত ভারত বহু ক্ষেত্রেই নিজেকে আত্মনির্ভর করে তুলেছে। কিন্তু বিশ্ব বাণিজ্যের ক্ষেত্রে বহু ক্ষেত্রে এখনও নির্ভরশীলতা রয়ে গেছে, যার মোকাবেলা করার এবার সময় এসেছে। আমেরিকা শুধু ওই ভারতের পণ্যের ওপর 50% শুল্ক লাগু করেই ক্ষান্ত হয়নি। ভারতীয় পণ্যকে বিশেষ অধিকারপ্রাপ্ত বিদেশি পণ্যের মর্যাদা দিয়েছে এই আমেরিকা।
বুধবার থেকে আমেরিকায় ভারত থেকে আমদানিকৃত এবং গুদামজাত পণ্যের ওপর বসবে এই 50% শুল্ক। আর এর ফলে স্বাভাবিকভাবেই আমেরিকার বাজারে অন্য পণ্যের তুলনায় ভারতীয় পণ্যের দাম বৃদ্ধি পাবে, যার কারণে ভারতীয় পণ্যের বিক্রি কমার আশঙ্কা থেকেই যাচ্ছে। কিন্তু এই পরিস্থিতিতে আমেরিকার সামনে মাথা নত করতে রাজি নয় ভারত। আমেরিকার চাপের কাছে ঝুঁকেগা নেহি ভারত। ট্রাম্পের হুমকির পাল্টা জবাব দিয়েছেন তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, যতই চাপ আসুক মাথা নোয়াবে না দিল্লি। আর আমেরিকার এই হুমকি মোকাবেলায় এবার এক নতুন স্বদেশি আন্দোলনের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। ভারতের সমস্ত দোকানদারদের নিজ নিজ দোকানের বাইরে স্বদেশি বোর্ড লাগানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রত্যেক দোকানদারকে তার দোকানের বাইরে আমি স্বদেশি বিক্রি করি লেখা বোর্ড লাগানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্য দেশ থেকে আমদানি করা পণ্য বিক্রি থেকে বিরত থাকতে উৎসাহ প্রদান করেছেন তিনি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই বিষয়গুলি ছোট হতে পারে, কিন্তু ছোট হলেও যথেষ্ট প্রভাবশালী পদক্ষেপ, যা জাতির অগ্রগতিতে ভীষণ গুরুত্বপূর্ণ। ব্যবসায়ীদের পাশাপাশি দেশের ক্রেতাদেরও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। যে সমস্ত দোকানের বাইরে লেখা থাকবে আমি স্বদেশি বিক্রি করি, সেই লেখা দেখে বিক্রেতাদের গর্ববোধ করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি। আগামী সময়টা উৎসবের সময়। গণেশ পুজো, বিশ্বকর্মা পুজো, নবরাত্রি, দুর্গা পুজো, বিজয়া দশমী, ধনতেরাস, দীপাবলি উৎসব রয়েছে। এই প্রতিটি উৎসবে স্বনির্ভরতা বজায় থাকার কথা বলেছেন প্রধানমন্ত্রী।